নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো, খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ব্রেড দিয়ে পিৎজা রেসিপি। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এখানে আমি ছোট ছোট করে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং রসুন কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিজ, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো। এখানে নিয়েছি মেয়োনিজ, পাস্তা পিৎজা সস, আর নিয়েছি ব্রেড আর ঘি। আপনারা চাইলে এখানে বাটার নিতে পারেন। ওই সবজিগুলোর মধ্যে সামান্য বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দিলে সবজিগুলো অনেকটাই গলে যাবে। এবার মাখা হয়ে গেছে, এবার আমি এক সাইড করে রেখে দিব। এবার আমি তাওয়াতে পাউরুটিগুলো সেঁকে নিব। এখানে বলে দিই, পাউরুটিগুলো এক সাইড সেঁকবো আর এক সাইড সেঁকবো না। যখন আবার দিব পাউরুটিগুলো তাহলে পুড়ে যেতে পারে, ওই জন্য এক সাইড করে সেঁকে নিব। এক সাইড সেঁকা হয়ে গেছে, এবার আমি পাউরুটিগুলো তুলে নিব। এবার আমি পাউরুটির উপর সস লাগিয়ে নিব। এবার আমি পিৎজা পাস্তা সস দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মেয়োনিজ দিয়ে ভালো করে আমি পাউরুটির উপর পুরোটা মেখে নিব। পুরোটা মাখা হয়ে গেছে, এবার আমি ওই সবজিগুলো দিয়ে দিব। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে দিয়ে দিয়েছি, এবার আমি উপর থেকে চিজ দিয়ে দিব। একটা রেডি হয়ে গেছে, এবার আমি আবারও একটা বানিয়ে নিব একই রকমভাবে। এবার সস দিয়ে দিলাম, এবার মেয়োনিজ দিয়ে দিব, দিয়ে পুরোটা আমি মেখে নিব। পুরোটা আমি মেখে নিয়েছি, এবার আমি সবজিগুলো একই রকমভাবে দিয়ে দিলাম। ভালো করে পুরোটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি উপর থেকে আবারও চিজ দিয়ে দিব। এবার সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি অরিগ্যানো দিয়ে দিব। বেশি ঝাল হয়ে যাবে বলে আমি চিলি ফ্লেক্স দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার দিতে পারেন। এবার গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডটা দিয়ে দিলাম। ব্রেডটা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। এখানে এটা লো আঁচে করতে হবে, দিলে চিজটা গলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো।